হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আর আজকের রেসিপি হবে বেগুন, আলু, ক্যাপসিকাম, টমেটো দিয়ে একটা খুব সুন্দর রেসিপি হবে বন্ধুরা, একদম নিরামিষ। এখানে রয়েছে মশলার জন্য রয়েছে এখানে আদা, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে কয়েকটা চিনেবাদাম, রয়েছে চারমগজ, আর রয়েছে সাদা তিল। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। সবজিগুলোকে কেটে নেব। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। এবারে বেগুনটাকে ভিজিয়ে দেব। এখানে আমি 1.5 খানা বেগুন দিয়েছি বন্ধুরা। পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। রাতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে মশলাগুলো ভেজে নেব। চারমগজটাও দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আলুটাকে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো আলুর মধ্যে। এবারে বেগুনটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। যে সমস্ত বন্ধুদের অ্যালার্জি আছে সেই সমস্ত বন্ধুদেরকে বলবো বেগুন কেটে এরমভাবে লবণে যদি একটু ভিজিয়ে রাখেন 5 মিনিটের জন্য, তাহলে কিন্তু তাদের মুখ বা গা চুলকবে না। দেখুন জলটা থেকে কত কষ বেরিয়েছে। আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আরো কিছুটা তেল দিয়ে দেবো। এবারে বেগুনটা ভেজে নেব। ততক্ষণে মিক্সিতে মশলাটা করে নেব। আমি এখানে বাদাম আর তিলটা কাঁচা দিচ্ছি। আপনারা চাইলে তিল আর বাদামটা ভেজেও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা করে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এবারে এই তেলে মশলাটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো মিক্সি দেওয়া জলটা। এবারে দিয়ে দেবো কড়াইশুঁটি। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন আর হলুদ। এবারে দেবো স্বাদ মতো একটু চিনি, সামান্য একটু চিনি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো ভেজে রাখা আলু। এই রেসিপিটা কিন্তু একটু তেল বেশি লাগে বন্ধুরা, তেল না হলে ভালো লাগবে না খেতে। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এবারে টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এখানে আমি অর্ধেক টমেটো এভাবে কেটে দিয়েছি আর অর্ধেক পেস্ট করে দিয়েছি বন্ধুরা। একটা টমেটো ব্যবহার করেছি আমি এই রেসিপিতে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো।
এবারে দিয়ে দেবো 1 বাটি দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। আর বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখ। একটু নুন কম হয়ে গেছে, দিয়ে দেবো। প্রথমে আমি অল্প করে নুন দিয়েছিলাম, একসঙ্গে বেশি নুন দিয়ে দিলে, নুন বেশি হয়ে গেলে কিন্তু রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না। দেখুন মনে হচ্ছে খাসির মাংস। ওয়াও, কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এবারে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আজকের দুধ বেগুনের রেসিপি রেডি হয়ে গেছে। এত সুন্দর দুধ বেগুনের রেসিপি না খেলে কিন্তু মিস করে যাবেন বন্ধুরা। আমি বলবো একবার হলেও আপনারা ঘরে ট্রাই করে খেয়ে দেখুন। যত সুন্দর দেখতে তত সুন্দর খেতে। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, রাইস, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু একদম দারুণ হবে। আপনি এই রেসিপিটা একবার খেলে দ্বিতীয়বার কিন্তু খাসির মাংস খেতে ভুলে যাবেন, এত সুন্দর। আমার এই রেসিপিটা আপনারা কিন্তু অনুষ্ঠান বাড়িতেও রাখতে পারেন। এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি, একদম নিরামিষ। নিরামিষ দিনে যে এত সুন্দর একটা রেসিপি হবে ভাবতে পারিনি, দারুণ। আর একবার হলেও ঘরে ট্রাই করে খেয়ে দেখুন বন্ধুরা। আমি বলবো না, আপনারা খেয়েই বলবেন, আমাকে কমেন্ট করবেন যে কত সুন্দর হয়েছে খেতে। খেতে ভালো হলেও কমেন্ট করে জানাবেন, আর না হলেও কমেন্ট করে জানাবেন। আমাকে গালাগালি দেবেন তবুও ভালো, একবার আমি বলবো আপনারা ঘরে ট্রাই করে তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। তাহলে বন্ধুরা, আমার নতুন রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর পাশের বাড়ির বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আর দেরি কিসের, পাঠিয়ে দিলাম, খেতে শুরু করে দিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। চলুন তাহলে রাতের খাবার শুরু করি। দারুণ।